সম্পদকে চুরি করে অথবা আমাদের দেশের মানুষের হক নষ্ট করে, এলাকার মানুষের হক নষ্ট করে, গরিব দুঃখীদের উপরে জুলুম করে, অসংখ্য গুনাহ 60-70 বছরের মুরব্বী শয়তানরা করে আছে না? কত শিক্ষা থাকুক, এদেরকে এক নামে বলতে হয়, এরা শিক্ষিত। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ঘরে সাজুবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। গিরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শয়তান যে শয়তানি, সে যেই লেবাসেই থাকুক, যদি ভিতরে ঢুকে, বর্তমান মানুষের হালত এমন, গুনাহ মানুষকে আমাদেরকে এমন ভাবে আঁকড়ায় ধরেছে যে শয়তান আর লাগে না, আমরাই যথেষ্ট। সব হালতে, সব জায়গায়। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে শয়তানি ফিতনা থেকে হেফাজত করুন। আপনারা যারা হাত তুলেছেন, আমি কথা কোন জায়গা থেকে কোন জায়গায় আসলাম খেলো নাই, হাত তুলেছেন যারা জওয়ানরা, কিন্তু মুরব্বীরাও হাত তুললো কেন? যে আজকের মাহফিলে এসে এনারাও জওয়ান হয়ে গেছে। সাহাবাদের হালত ছিল এনারা জিহাদের ময়দানে গেলে জওয়ান হয়ে যাইতে। কি বলেন? জিহাদের ময়দানে যে এক একজন সাহাবী বৃদ্ধ বয়স্ক, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে মনে হয়তো ও 18 বছরের তাগড়া যুবক। ঠিক তেমনি ভাবে এই দেশের মুসলমানেরা ওয়াজ মাহফিলে আসলে, কোন ময়দানে গেলে, কোন জিহাদের ময়দানে অথবা কোন ইসলামী আন্দোলনের ময়দানে গেলে, এরাও 60 বছরের মুরব্বী হলেও 20 বছরের জওয়ান হয়ে যায়। নারে তাকবীর! আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমরা সবাই এক আওয়াজে বলতে চাই, আমাদের নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? রাসূল কয়জন? একজন। আল্লাহ পাক রাসূলের উম্মত আমাদেরকে পাঠিয়েছেন বানিয়ে, এর চাইতে কোনো বড় পরিচয় আমাদের হতে পারে না। এবং রাসূলকে আমাদের মধ্য থেকেই পাঠিয়েছেন, আমাদের মধ্য থেকে, আমাদের মতো করে, আমাদের ভিতর থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ পাক আমাদের ভিতর থেকেই পাঠাইছেন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক আমাদের ভিতর থেকে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আমাদের ভিতর থেকে পাঠিয়ে এই কারণে আমাদের মনের সমস্ত অবস্থা বোঝার মতো রাসূলকে দিলও দিয়ে দিয়েছেন। কেন? যদি আমাদের না হয় অন্যের থেকে হইতো, তাহলে মানুষের দিলের অবস্থা বুঝতো না। মানুষের দিলের অবস্থা বোঝার জন্য তাকে মানুষ হওয়া লাগে। মেয়েরা মেয়েদের যন্ত্রণা বুঝে, পুরুষরা পুরুষদের যন্ত্রণা বুঝে, সমস্ত মানুষ মানুষের যন্ত্রণা বোঝে। ঠিক আল্লাহ পাক বলেন, নবীকে তোমাদের মধ্য থেকেই বানাইলাম যাতে করে তোমাদের ব্যথা বুঝে, তোমাদের মর্যাদা বুঝে। এই কারণে আল্লাহ পাক বলেন, তোমাদের কোনো দুঃখ এই নবী সহ্য করতে পারে। মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। উনার দিলে দয়া মায়া, যার কারণে এই উম্মত কোন বিপদে পড়বে এটা রাসূল কোনোদিন সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী কিয়ামত মরণ পর্যন্ত এই চিন্তাই কল্পনা নিয়ে গেছেন যে না, উম্মতের কি হবে, এই ফিকির, উম্মতের ফিকির। বর্তমানেও সারা দুনিয়ার উম্মতের জন্য ওলামা একরামদের ফিকির আছে না নাই? এই ফিকির থেকেই তো এই মাদ্রাসাটা, কি বলেন, 47 বছর ধরে এই মাদ্রাসার মাহফিল হচ্ছে। না, মাদ্রাসার বয়স কত? 47। তাহলে উম্মতের ফিকির নিয়ে আজকের এই মাদ্রাসা, উম্মতের ফিকির নিয়ে আজকের এই আয়োজন। রাসূল আসছেন উম্মতের ফিকির নিয়ে। সুতরাং উম্মতের ফিকিরের কাজটা সাধারণ মানুষের কাজ না, নবীওয়ালা কাজ। ঠিক কিনা বলেন? নবীওয়ালা কাজ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এতটুকু মহব্বত উম্মতের দরদের জন্য দিলে ঢুকাইছেন, যার কারণে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উম্মতের ফিকির করেছেন। আজও পর্যন্ত রওজায় শুয়ে শুয়ে উম্মতের ফিকির করতেছেন, আজও পর্যন্ত। যার কারণে হাজারো হাজারো কষ্ট দেওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন এক বিন্দু পরিমাণে বলেন নাই আল্লাহ এদেরকে ধ্বংস করো, বলেছেন? কোনদিন বলেন নাই। কারণ উম্মতের কষ্ট তার সহ্য হয়। এই নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করে দ্বীনের মেহনতকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাসূলকে আমাদের নবী বানিয়েছেন। অথচ অন্য কোন নবী, দুনিয়ার জমিনে যত নবী আসছে প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, বাস এক এক সময় একাধিক নবী, ভাই নবী, বাবা নবী, সন্তান নবী। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আসছেন নিজে একা নবী। আগেও কোন নবী কাছাকাছি সময় নাই, পরে তো কোন নবী কিয়ামত পর্যন্ত আসার কোন সম্ভাবনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা সম্মান সমস্ত দুনিয়ার মানুষ থেকে চিবে চিবে বেছে বেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন এই রাসূলের নাম উচ্চারণ করবা তো আমি আল্লাহ একবার উচ্চারণে 10টা রহমত নাযিল করব। আল্লাহর হাবিব বলেন কেউ যদি একবার দুরূদ পড়ে, এই দুনিয়াতে মানুষ ইবাদতের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, কিন্তু আল্লাহ পাকের কি কোনো ইবাদতের দরকার আছে? আল্লাহ পাক ইবাদতের ঊর্ধ্বে। কিন্তু আল্লাহ বলেন আমি নিজে একটা আমল করি। আল্লাহ নিজে একটা আমল করে। এটা আপনারা জানেন, আল্লাহর যে আমল লাগে এটা জানেন আপনারা? আল্লাহর কোনো আমল দরকার নাই, কিন্তু এক জায়গায় আল্লাহ পাক আমল করে। কি? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহ পাকের যত ফেরেশতা, तमाम ফেরেশতা মিলে আল্লাহ পাক মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি আল্লাহ ইবাদতের উপযুক্ত না, ইবাদত দরকার নাই, আমি আল্লাহ ইবাদতের ঊর্ধ্বে। বান্দা এরপরও আমি আল্লাহ একটা ইবাদত করি, একটা আমল করি। কি? নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর সকল ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, সকল নবীদের উপর আমল করে। সুবহানাল্লাহ। আমলটা করেন কে? এই যারা বলেন কে? নবীর উপরে দুরূদের আমল করেন আল্লাহ। আল্লাহর সকল ফেরেশতারা আমল করে, জিবরাইল আমল করে, আজরাইল আমল করে, মিকাইল আমল করে, ইসরাফিল আমল করে, কোটি 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 ফেরেশতা, সব ফেরেশতারা আমল করে। আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কোন উম্মতের জানা আছে নাকি বলেন তো? কত ফেরেশতা? আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর বানাইছেন দুনিয়াতে, আর একটা বানাইছেন আসমানে। দুনিয়ার ঘরের নাম ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। দুনিয়ার জমিনের সবচেয়ে প্রথম ঘর সেটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর ঠিক উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ঘর বানাইলেন, তার নাম হলো বাইতুল মামুর। জমিনের বাইতুল্লাহর মধ্যে কেউ যদি তওয়াফ করে, দিনে যদি 100 বার তওয়াফ করতে চায়, সম্ভব, কোনো অসম্ভবের কিছু না। আর বাইতুল্লাহর উপরে একটা ঘর, সেই ঘরের নাম বাইতুল মামুর। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ঘরকে আসমানের ফেরেশতারা তওয়াফ করে। ঠিক নিচে জমিনের বান্দারা তওয়াফ করে, ঠিক উপরে আসমানের ফেরেশতারা তওয়াফ করে। একটা বান্দা কিয়ামত পর্যন্ত তওয়াফ করবে, কোনো সমস্যা নাই, কিন্তু আসমানের ফেরেশতারা আল্লাহর সেই ঘর বাইতুল মামুরকে একবার যদি তওয়াফ করে, এত এত ফেরেশতা আল্লাহ নাযিল করলেন। একটা ফেরেশতা, কোন বান্দা, একটা ফেরেশতা যদি আল্লাহর ওই ঘরটাকে একবার তওয়াফ করে, জিন্দেগিতে জীবনেও কোনোদিন দ্বিতীয়বার তওয়াফ করার কোনো সুযোগ মিলবে না। এত কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক বানাইছেন, সকল ফেরেশতা মিলে আমার নবীর উপর দরুদ আদায় করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ আদায় করে,
আসমান পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ পড়ে, জমিন পর্যন্ত আমার নবীর উপরে দুরূদ পড়ে, সমস্ত মাখলুকাত দুরূদ পড়ে, গোটা দুনিয়ার মাখলুকাত দুরূদ পড়ে। আপনি আমি নাখান্দা বান্দা যদি দুরূদ না পড়ি আমার নবীর কোনো আসে যায় না, ঠিক কিনা জোরে বলেন? সারা দুনিয়ার বিস্তার, সারা দুনিয়ার মাখলুকাত, আসমান ও জমিন ও সূর্য চন্দ্র ও আসমানের তারকা, সারা জমিন আল্লাহর নবীর উপরে দুরূদ আমল করে। আমার আল্লাহ নিজে আমার পয়গম্বরের উপরে দুরূদ আমল করে। সুতরাং হে নবীর উম্মত, আপনি আমি না খান্দান না লায়ক না চিজ গুনাহগার বান্দা দুরূদ না পড়লেও আপত্তি নাই, কারণ আমার আল্লাহ একাই আমার নবীর প্রশংসার জন্য যথেষ্ট। মুহাম্মদ হামিদ হামদে খুদা বাস, खुदा मद है आफरी मुस्तफा बस, मोहम्मद हामिद हमदे खुदा बस, खुदा मद है आफरी मुस्तफा बस। সারা জমিন যদি প্রশংসা না গায় আমার আল্লাহ একাই যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সুন্নাত না মানে, যত সাহাবা کرام আমার নবীকে মানলো, সোয়ালাক্ষ সাহাবা کرام আমার নবীর জন্য জীবন দিল, তারাই যথেষ্ট। আপনার মতো আমার মতো নালায়েক না খান্দানা চিজ যদি আমার নবীর সুন্নাত না মানে, আমার নবীর চার আমার কোনো চার আসে না, বরং আপনার আমার জাহান্নামের রাস্তা সোজা হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে, ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আল্লাহ নবীর উপরে আমল করে, এটা বড় না ছোট? জোরে বলেন, আরো জোরে বলেন। বিশাল বড় ব্যাপার, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বান্দা যদি আমি নবীর উপরে একবার দুরূদের আমল করে, আসমানের মালিক 10 বার রহমত ওই বান্দার উপরে নাযিল করে দেয়। ভাই আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আমাদের মধ্য থেকে পাঠাইছেন রাউফুর রহিম করে, দিলের মধ্যে দয়া, যার কারণে নবী আমার ইন্তেকালের এক মুহূর্তে আল্লাহ পাক নবীকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার পয়গম্বরকে জানাও আমি আল্লাহ তাকে আমার সাক্ষাৎ করার জন্য ডাকতে চাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের মালিক আপনার সাক্ষাৎ চাই, আপনি কি বলেন? বলেন তো, এই জমিনে আজকে যে এমপি সাহেব আসছে, এই এমপি সাহেবকেও কি মরণের আগে আল্লাহ পাক অনুমতি পত্র দিয়ে পাঠাবেন নাকি? এলাকার চেয়ারম্যানের আগে চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে, এই তোরে মরণ দিব, তুই কি যাবি নাকি যাবি না, জিজ্ঞাসা করবে? আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে? সারা দুনিয়াতে এমন কেউ নাই যাকে আল্লাহ পাক অনুমতি সাপেক্ষে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছেন, কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক অনুমতির জন্য পাঠাইলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, বলেন থাকবেন নাকি যাবেন? আমার রাসূল ডাক দিয়ে বলে, ফেরেশতা জিবরাইল, আমি আমার মাওলার সাক্ষাৎটাকেই পছন্দ করি, কারণ জমিনের মধ্যে আসলে বান্দা মরবে, এটাই স্বাভাবিক। দুনিয়ার জমিনে বাঁচাটা অস্বাভাবিক, মরাটাই স্বাভাবিক। আমিও মরবো, ইন্তেকাল করব, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমিও মরবা, তারাও মরবে। আসবে যখন বান্দা মরবে তখন, এটাই স্বাভাবিক। রাসূল ডাক দিয়া বলেন, হে জিবরাইল, আমি মরবো এই ব্যাপারে কোনো সমস্যা নাই, আমি এটা চাই, কিন্তু আমার আল্লাহকে ডাক দিয়া জিজ্ঞাসা করো, আমার আল্লাহ আমার উম্মতের ব্যাপারে কি ফয়সালা করবে। সারা দুনিয়ার উম্মতরা একা, গোটা দুনিয়ার উম্মতরা আমার পাগল, আমি পয়গম্বর আমার উম্মতের জন্য পাগল।
আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, এই মূর্খ জাতিকে বাঁচাবে কে? আমার মাওলাকে ডাক দেয়া বলে, আমার আল্লাহ উম্মতের ব্যাপারে কি ফয়সালা করবে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, হে জিবরাইল, আমার নবীকে যা ডাক দেয়া বলো, লা আতরুকু উম্মাতাকা ফারদা। হে জিবরাইল, আমার নবীকে আশ্বস্ত করো, কিয়ামত পর্যন্ত আমার নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম, এই জমিনের কিয়ামত পর্যন্ত ওনার উম্মতদেরকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমি আল্লাহ একা ছাড়বো না। আমার নিজের কুদরতের হাতে ওনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। বন্দেগানে খাস আল্লাহ جواسي سوق البزم سرشب يبيرا هم شنيدي چراغ چاہے کنعان شنیدی আসমানের মালিকের পছন্দিদা হওয়া বহুত বড় ভাগ্যের বিষয়। কেমনে হইবে? সাহাবাত বাইনা ডাক দিয়ে বলেন, এ রাসূল, আল্লাহর নবীর এক সাহাবী এসে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এত মহব্বত করি, আপনার দরবারে বসা থাকি, আপনি বয়ান করেন, বড়ই মজা। আবার ঘরে যাই, আবার আপনার প্রতি মহব্বত জাগে, দৌড় দিয়া আপনার কাছে চলে আসি। আবার ঘরে যাই, মনটা ঘরের মধ্যে টিকে না, আবার দৌড় দিয়ে আপনার কাছে চলে আসি। আবার ঘরে যাই, মনটা আবার আপনার কাছে ছুটে আসে। যখন মন চায় তখন আপনার কাছে আসি। একটা নজর যদি দেখি, এমন সাহাবা একরাম ছিল যারা একটা নজর 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত। আল্লাহর কসম, রাসূলকে একটা নজর দেখার সাথে সাথে ওই 3 দিনের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যাইত। ইয়া রাসূলুল্লাহ, এত বারবার আপনাকে দেখতে মন চায়, কিন্তু জান্নাতের মধ্যে আপনি পয়গম্বর নবীদের সঙ্গে থাকবেন। জান্নাতে আপনার অবস্থান থাকবে জান্নাতুল ফিরদাউস। সমস্ত জান্নাতের সরদার থাকবেন আপনি। জান্নাতুল ফিরদাউস, যার উপরে আরশে মুআল্লা, যার উপরে আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার উপরে আল্লাহ পাকের আরশ করবেন। ওখান থেকেই আল্লাহ পাক রহমত দিবেন। সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস, ওখান থেকে শাখা পোশাখা হয়ে অন্য জান্নাতে আল্লাহ পাক নিয়ামত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আপনার সঙ্গে তো যখন মন চায় তখন দেখা করতে পারবো না, কারণ আপনি তো অনেক উঁচু লেভেলের জান্নাতি মানুষ থাকবেন। পয়গম্বর এমন কিছু বলেন যেই কথার কারণে, যে আমলের কারণে আপনি নবীর সঙ্গে আল্লাহ জান্নাতে থাকতে পারবেন। রাসূল এই কথা শুনে হতবিহ্বল হয়ে চুপচাপ, কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়, জিবরাইল যাও, আমার রাসূলকে যা ডাক দিয়ে বলো, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে পয়গম্বর, এই সাহাবীকে এই কথাটা জানায় দেন, যে সাহাবী আপনার কাছে দিন-রাত 24 ঘন্টা কিছুক্ষণ পর পর ভোট দিয়ে আসে, আপনারা দেখতে চান। এই সাহাবী এতটুকু মহব্বত যদি আপনি রাসূলকে করে, আমি আল্লাহ পাক আপনার সঙ্গে একা নয়, আপনি ছাড়া আরো 3 প্রকার জান্নাতি মেহমানের সঙ্গে তাকে জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীকে মহব্বত করো, আমি আল্লাহ মহব্বত করে নিব। আনাস ডাক দিয়ে বলেন, অন্যান্য সাহাবারা বলেন, আল্লাহর নবীর এক সাহাবী রাসূলকে ডাক দিয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কবে? নবী ডাক দিয়ে বলেন, মা আ'দাতা, প্রস্তুতি কি? এর বেটা বারবার কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবা না, কারণ আমি কে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নাযিল করেছেন, প্রেরণ করেছেন কি অবস্থায় জানো? আনা ওয়াসাহ কাহাতাইন। নবী ডাক দিয়া বলে, আমি জমিনে আসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আশাটা সবচাইতে বড় কিয়ামতের আলামত দিয়েছেন। আমি শেষ নবী দুনিয়াতে আসলাম, তার মানে কিয়ামত কত নিকটে। আর কত নিকটে জানো? আচ্ছা, আনা ওয়াসাহ কাহাতাইন। রাসূল 2 আঙ্গুল একত্রিত করে বলেন, আমার মাঝে আর কিয়ামতের মাঝে এতটুকু পার্থক্য, অর্থাৎ একদমই নিকটবর্তী।
তাহলে বারবার কেন কিয়ামতের কথা জিজ্ঞাসা করো? কিয়ামতের প্রস্তুতি কি কিয়ামতের কথা জিজ্ঞাসা করো যে বারবার? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের তো কোনো প্রস্তুতি নাই, কিন্তু একটা জিনিস আমার দিলের মধ্যে আছে। আল্লাহর রাসূল, আমার দিলের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা আছে, আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আমি দুনিয়ার জমিনে আমল তো আবু বকরের মতো করতে পারি নাই, ওমরের মতো করতে পারি নাই, কিন্তু আমার দিলের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত আছে। নবী সাথে সাথে ডাক দিয়া বলেন, ইন্নাকা মা'মান আহবাবতা, তুমি মহব্বত যার সঙ্গে রাখবা, আল্লাহর কসম তার সঙ্গেই জান্নাতে থাকবা। এখন বলেন তো জবানটা খুলা, মহব্বত কি এমপির সঙ্গে? মহব্বত কি সরকারের সঙ্গে? মহব্বত কি দলের নেতার সঙ্গে? এই মুসলমান মহব্বত একমাত্র করবে আল্লাহর রাসূলকে। রাসূলের মহব্বতের জন্য একবার নয় 100 বার যদি ময়দানে লড়াই করে জিহাদ করে শাহাদাত বরণ করা লাগে, আল্লাহর নবীর মহব্বত প্রকাশের জন্য 100 বার শাহাদাত বরণ করতে মুসলমান রাজি আছে না নাই? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছি না ভাই? জবানে আল কুরআন, ভয় কাঁপে কাপুর সবার, নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে ভালো তার তোমার? তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বালওয়ান। সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বালওয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই, ধিকে 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 শতাধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকে মজুর, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে না। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। হবে ঝুঁকুতে হবে, বিশ্ব জুড়ে নিন্দা করবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি, তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক বালওয়ান। ঠিক কিনা? চিল্লানি কি এখানের জন্যই? অন্তর থেকে সাক্ষী রেখে বলেন, আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি কিনা? আল্লাহ তুমি এই মহব্বত কবুল করো, আল্লাহ এই মহব্বত কবুল করো, আল্লাহ এই মহব্বতের উসিলায় জান্নাত দিও, আল্লাহ এই মহব্বতের উসিলায় রাসূলের সঙ্গে থাকার তৌফিক দিও। খালি উসিলা খুঁজেন, আমল আমল দিয়া কেউ জান্নাত পাবে না। বিশ্বাস হয় না এটা? আমল দিয়া সম্ভব নাকি? বহুত বড় বুজুর্গ রাত্রিবেলা উঠে তাহাজ্জুদ পড়ে, তাসবিহ হাতে 24 ঘন্টা থাকে, মনে করছেন জান্নাতি? কত সোজা না। সাহাবারা বলতেছে, আমরা আপনার রাসূলকে মহব্বত করি, আপনাকে মহব্বত করি, আমাদের কাছে ওমরের মতো আবু বকরের মতো আমল নাই। সাহাবী বলতেছেন, আমার কাছে ওমরের মতো আবু বকরের মতো আমল নাই, কিন্তু আপনার মহব্বত করি এতটুকু আছে। তার মানে আমল দরকার নাই, রাসূলকে মহব্বত করেন তো সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আমল কি? আর আমল তো করবেন জাস্ট আল্লাহকে দেখার জন্য যে আল্লাহ তোমার জন্য করতেছি বাস। কিন্তু আমাদের না ইবাদত কবুল হয়, না আমাদের ওযু কবুল হয়, না সিজদা কবুল হয়, না জিকির কবুল হয়, কিচ্ছুই তো কবুল হয় না। সবগুলোর ভিতরেই তো রিয়া। আর রিয়া আমার ভিতরেই তো রিয়া। আমি আপনাদেরকে ওয়াজ করতেছি, আমার ভিতরেই তো দুর্বলতা, করা লাগে তাই করি। কিন্তু আমার ভিতরেও একটা আশা আছে, আমিও আমার রাসূলকে মহব্বত করি। আল্লাহ আপনাদের ভিতরে একটা আশা আছে, আপনিও আপনার রাসূলকে মহব্বত করেন।
আল্লাহর কসম মিসকাল যাররা কারো যদি ঈমান থাকে রাসূলের মহব্বত থাকে সে রাসূলের সাথেই জান্নাতে থাকবে ইনশাআল্লাহ। আর যদি মুসলমান হওয়ার পরেও রাসূলকে যারা গালি দেয় তাদের সঙ্গে যদি কেউ আঘাত করে, রাসূলকে কেউ গালি দিবে তাকে যদি কেউ সাপোর্ট করে, রাসূলকে যারা কষ্ট দেয় তাদের বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু না বলে, আল্লাহর কসম সে মুসলমান হতে পারে না। রাসূলের মহব্বত ঈমানের আলামত। রাসূলের সাথে দুশমনি ঈমানের সঙ্গে দুশমনি, আদাওয়াতে ঈমান এটা। এজন্যই হালাওয়াতে ঈমান তো এরা পাবেই না। কেন? এদের ভিতরে রাসূলের মহব্বত নাই। হালাওয়াতে ঈমান পাওয়ার জন্য ইশকে নবী এটা শর্ত। ঈমানের স্বাদ রাসূলের সুন্নাত ছাড়া পাবেন না। আর এটা অন্তরের বিষয় না, এটা দেখানোর বিষয়। আমি আবারও বুঝাই, রাসূলের প্রেম এটা দেখানোর বিষয়, এটা অন্তরের বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দেখানোর বিষয় না, এটা অন্তরের বিষয়। কিসের বিষয়? কথা বুঝে নাই। এত ওলামা একরাম আছে, খালি ভুল হলে একটু বললেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই। এটা কি মানুষ মুখ দিয়ে স্বীকার করলে হয় না অন্তর থেকে করা লাগে? আল ঈমান ওয়া তাসদীক বিল জিনান। তাসদীক বিল জিনান, অন্তর থেকে বিশ্বাস করবে যে আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি অন্তরে কোনো কিছু লালন করে সেটা উপরে প্রকাশ পায় কিনা? আপনি তার বউরে খুব মহব্বত করেন কিন্তু বউরে শাড়ি কিনে দেন না, বউ কবো ঘোড়ার ডিমের মহব্বত। বউরে খুব প্রেম করেন ভালোবাসেন কিন্তু বউরে নিয়ে কক্সবাজারে যান না, বউ বলবে এটা ভণ্ডামি, আমার মহব্বত করে না। কথা ঠিক না? আপনি বউরে ভালোবাসলে বউরে কক্সবাজারে নিয়ে যাবেন, বউকে ভালোবাসবেন বউকে ঘুরতে নিয়ে যাবেন, বউর সাথে উমরায় যাবেন, বউকে নিয়ে আল্লাহর ঘরে যাবেন, এটা মহব্বতের আলামত। আপনি রাসূলকে মহব্বত করেন বলেন ঠিকই কিন্তু দেখান না, তার মানে এটা মহব্বত না, এটা ভণ্ডামি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না, এটা দেখানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়, লুকানো যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কেউ ফলো করে অবশ্যই গালের মধ্যে সুন্নতি দাড়ি থাকবে, এটা দেখানোর বিষয়, এটা লুকানো যায় না। আপনি যদি বলেন আমার দাড়ি না থাকলেও রাসূলকে মহব্বত করি, আমি বলবো আপনি ভণ্ড ছাড়া কিছু না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লুকানোর যায় না, এটা দেখাইতে হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন তো রাসূলের সুন্নতি টুপি রাখা লাগবে, পাগড়ি রাখা লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানবেন তো মুখের মধ্যে সুন্নতি মেসওয়াক থাকা লাগবে। এটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলামত। এটা লুকানো যায় আর লা ইলাহা ইল্লাল্লাহ দেখানো যায়। একটার সঙ্গে একটা একদম গভীর সম্পর্ক, এটা ছাড়া ওইটা হয় না। তাহলে আপনি বললেন আপনি আশিকে রাসূল কিন্তু আপনি দাড়ি রাখেন না, আমি বুঝে নেব আপনি রাসূলের জন্য যদি দাড়িটা রাখতে না পারেন আপনি জীবনও দিতে পারবেন না। কথা ঠিক না? আচ্ছা বলেন তো, একদিকে রাসূল আরেকদিকে দাড়ি, একদিকে রাসূল আরেকদিকে আপনি মহব্বত করেন কারে? বলেন না, বলেন না, জোরে বলেন না। দাড়িরে বেশি না রাসূলের বেশি? রাসূলকে করেন। আপনি দাড়িটা কেমনে কাটেন? বুঝেন নাই? আপনি রাসূলকে যদি মহব্বত করেন এটারই না কাটবেন, এটারই না রাখবেন, ঠিক না? তা আপনি এটার মহব্বতে রাসূলকে কেটে দিচ্ছেন আর রাসূল মহব্বত করেন ঠিকই এটা কাটতেছেন, দুইটা তো একসঙ্গে হয় না। যেই ব্যক্তি রাসূলকে মহব্বত করে বলে কিন্তু দাড়ি রাখে না, আমি বলবো রাসূলের মহব্বতে যে দাড়িটা রাখতে পারে না ওই ব্যক্তি রাসূলের মহব্বতে জীবনও দিতে পারবে না। আর যে রাসূলের জন্য দাড়ি রাখবে সে রাসূলের জন্য কলিজাও কাটতে পারবে। সোজা কথা। এই মহব্বত লুকানো যায়। আরে উসিলা তালাশ করেন না। এক সাহাবীর একটা দাড়ি খালি, রাসূল একদিন হাসছে, কি রে অবস্থা কি হুজুর? না কিছু না, তোর দাড়ি দেখে হাসলাম। ওই সাহাবীর মাইন্ডে লেগে গেছে, আমার রাসূল মনে হয় আমার একটা দাড়ি দেখে একটু মাইন্ড করছে, এটা রেখে আপনি টান দিয়ে ছিঁড়ে ফেলছে একটা দাড়ি। না আমার দাড়ি কম। তারপর আমার মেয়ে ছেলে দুইটা মিলে টানে পুঁতে দিল, কোলে উঠলে একটা না একটা ছিঁড়বেই। আমি কই বাপরে, যেগুলো আছে এগুলো হলো জান্নাতের উসিলা। রাসূলকে বলতে পারবো তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো, हकीकत उसको तुम कर दे, मैं तो सूरत लेके आया हूं। ना अजमत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। বলতে তো পারবো যে মোহাব্বতটা নিয়ে দাড়িটা নিয়ে আসছিলাম।
সাহাবী ডাক দিয়ে বলেন হুজুর আরেকদিন আসছে, রাসূলের চেহারা দেখে লাল হয়ে গেছে, কথাই বলে না। সাহাবী ডাক দিয়ে বলে হুজুর ব্যাপার কি, কথা বলতেছেন না কেন? রাসূল বলেন সামনে থেকে জানতে চাইল। রাসূল বলেন এই তো দাড়ি কোথায়? সাহাবী ডাক দিয়ে বলে হুজুর সেদিন হাসছিলেন, ভাবছিলাম একটা দাড়ি দেখে আপনি মনে হয় হাসছেন, ছেড়ে ফেলছি। নবী বলেন আরে সেদিন তোর এই একটা দাড়ির উপরে এতগুলো ফেরেশতা দেখছি, ফেরেশতা দেখে আমি রাসূল হাসছি। যে দাড়ি কাটবি আজকে তো তোর চেহারা একটা ফেরেশতাও নাই, তোর চেহারা তো ফেরেশতা দাড়ির কারণে আসে। উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, কি নাম? উসাইদ বিন হুযাইর। একদিন মক্কার কোন একটা জায়গায় কিছু সাহাবা একরামদেরকে সামনে নিয়ে হাসি মজা করতেছেন। হাসি মজা মানে কৌতুক না, অভিনয় না। হাসি মজা মানে সাহাবা একরাম হাসি মজা করতেন সত্য দিয়া, মিথ্যা দিয়া না। হাসি মজা করতেছেন, রাসূল দূর থেকে আসলেন, এসে দেখে হাসাইতেছে সবাই রে। আল্লাহর নবী হাতের মধ্যে লাঠি, পিঠের মধ্যে একটা বাড়ি দিছে, এই কি করছ? কাম নাই কাজ নাই, মানুষের হাসাও না। উসাইদ বিন হুযাইর ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ও ব্যথা পাইলেন, রাসূল কি করলেন? আঘাত দিলেন। আমি বড় ব্যথা পাইছি। নবী বলেন দুঃখিত ভাই, মাফ চাই, আমি তোর ব্যথা দেওয়ার জন্য মারি নাই। সাহাবী ডাক দিয়ে বলেন না না, আঘাত যেহেতু দিলেন, আঘাতের বিনিময়ে আঘাত আমি আপনারে দিতে চাই। অন্যান্য সাহাবা আজমাইনরা যখন তাকায় দেখে কি ব্যাপার, এই লোকটা রাসূলকে মারার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য বারবার বলে। রাসূল এটা কি বলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে তোমার আমি ভুল ক্রমে মারলাম, যাই কোনো সমস্যা? জায়গা দিতে পারতেছেন না, আসেন স্টেজে আসেন। এই জায়গায় এই বাবুরা বসো না, তোমরা কি দাঁড়া আছো কেন? এখানে বসো, এখানে বসো, জায়গা কম, কি করার আছে একটু কষ্ট করে দেখেন। বসো, ওদিকে দেখতে দাও। হ্যাঁ বসো, হ্যাঁ বসো, বাস এত হয়ে গেল। এই সাইডে একটা মানুষের জন্য দাঁড়ায় না থাকে, আপনাদের দায়িত্ব, বাস বসায় দেন। এই সাহাবীরা রাসূল কি করছেন বলে না, বাড়ি কি ছোট দিছে? মানে আমরা অনেক সময় হয় না, একটু মোটা পেট দেখলে ওই কোথা দেই, নবী এটা করছেন কি করছ? সাহাবী হুজুর আপনি আমারে মারলেন, ঠিক করে আমি মাইন্ড করছি। নবী কইতে ঠিক আছে মার। সাহাবী ডাক দিয়া বলতেছেন আমি যে আমাকে যে আপনি মারছেন, আমার পিঠে তো কাপড় নাই, খালি গায়ের মধ্যে মারছেন, আমিও খালি গায়ে আঘাত দিব। অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলেন কি রে বেয়াদব রে, নবী তোরে একটা আঘাত দিয়া মারছে, তুই বরকত হিসেবে না নিবি? সাহাবী আমার বরকত দরকার নাই, আমি প্রতিশোধ নিতে চাই। রাসূল ডাক দিয়া বলেন না না, তাকে ছেড়ে দাও, তার এটা হক আছে। আল্লাহর নবী সুন্দর করে পিঠের চাদর উঠায় দেয়। এই যে না, আমি তোমার জন্য পিঠের চাদর উঠাইলাম, যত আঘাত দেওয়ার আগে তুমি আমাকে দাও, এরপরে তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। সাহাবী উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যখন পিঠের উপর থেকে চাদরটা উঠাইলেন, সাহাবীর চিন্তা তো সাহাবীর দিলের মধ্যে, সাহাবী তো কেবল হুসেন তালাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠের চাদর উঠায়, উসাইদ বিন হুযাইর কোনো কথা নাই, লাঠিটা হাতের মধ্যে নিছে, ঠিক বাড়ি মারার একটা এমন ভাব নিছে, মনে হলো যে বিশাল করে বাড়ি মারবে, কিন্তু তা না। কোথায় বাড়ি, কোথায় আঘাত? আল্লাহ রাসূলকে দূর থেকে জোরে দিয়ে লাফ দিয়ে জড়ায় ধইরা মোহরের নবুয়তের গায়ের মধ্যে চুমা খেয়ে বসে আছে। রাসূল ডাক দিয়ে বলে কি ব্যাপার, এটা কি করলি? আল্লাহর নবীর সাহাবী উসাইদ বিন হুযাইর ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমল আখলাক তেমন নাই, বদ আখলাকের কারণে জাহান্নামে যাব, এটা আমার বিশ্বাস, কিন্তু রাসূল এমন কোন উসিলা নাই যে উসিলা দিয়ে আপনার সঙ্গে জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার ঠোঁটটা আপনার পিঠ মোবারকে আপনার মোহর নবুয়তের সিল মোহরের মধ্যে লাগাইলাম। রাসূল, আমি আমার মাওলার কাছে বলবো, আল্লাহ যেই ঠোঁট আপনার হাবিবের পিঠের সঙ্গে স্পর্শ লাগছে, ওই ঠোঁটের বরকতের উসিলায় আপনার হাবিবের সঙ্গে জান্নাত দান করে দিয়ে। এক চশমে জাদান গাফেল হাজা শাহে নবাশি, শাহাদ কে নগাহে কুনাত আগা নবাশি,
शायद के निगाहे कुनद आगाह नबासी मैं दूर हो मजबूर है आखिर आलम। ए मुसलमान नबीर उम्मत, साहाबा একরাম দূরে থাকলেও রাসূলের এত সংস্পর্শ ছিল, আমরা দূরে থাকলেও রাসূলের এত কাছাকাছি। প্রত্যেকটা দিন আল্লাহর রাসূলের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। কিভাবে? বলে আল্লাহর নবীর দরুদের মাধ্যমে। ভাইরা আমার দেখেন, এই যে সাহাবী ওসিলা খুঁজলো, ওসিলা খোঁজা কোথায় গেল? রাসূলের গায়ে চুমা দিল, এই চুমার ওসিলায় কোথায় যাবে? জান্নাতে যাবে। আমাদেরও কিছু ওসিলা দরকার আছে না নাই? আছে না নাই? এটা রাসূলের দ্বীনের মহব্বতের মাদ্রাসা। যে মাদ্রাসাটা রাসূলের জামানা থেকে চলে আসছে, কওমি মাদ্রাসা। রাসূলের জামানাতেও একটা মাদ্রাসা ছিল, তার নাম আসহাবে সুফা। ওই আসহাবে সুফার থেকে আজকের এই মাদ্রাসা। ওই আসহাবে সুফাকে সাহাবা একরামরা সহযোগিতা করত, আর বর্তমান আমাদের মাদ্রাসায় সহযোগিতা করে কারা? জনগণের। কারা? আপনারা। তার মানে এটাতে সহযোগিতা করা মানে রাসূলের ওই মাদ্রাসাকে সহযোগিতা করার শামিল। যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করবে, এরা যদি রাসূলের জামানায় থাকতো, রাসূলের মাদ্রাসাকেও করা হয় না। করতো কি করতো না? যদিও আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা অধিকাংশই মাদ্রাসার ছাত্র, এলাকার মানুষই তো আছে, আছে না? তো রাসূলের মহব্বতে যদি জান্নাতে যেতে চান, এই উসিলা নিয়ে শুধু যে আল্লাহ তোমার হাবিবের ঘরে আমরা উসিলা তালাশ করার জন্য হইলেও 10,000 টাকা দিলাম, 50,000 টাকা দিলাম। কেন এখানে দিলাম? এই উসিলায় তোমার হাফেজে কোরআন ছাত্ররা দ্বীন শিখবে, কোরআন শিখবে, রাসূলের হাদিস শিখবে। এই উসিলায় তুমি রাসূলের সঙ্গে আমাকে দিও, কারণ আলেম তো আমার ছেলেকে বানাইতে পারি নাই। এই উসিলায় অন্তত তুমি আমার জান্নাত রাসূলের সাথে দিয়ে দিও। এরকম যদি কোনো ভাই থাকেন যারা রাসূলের সেই মাদ্রাসার কেন্দ্র করে, এই মাদ্রাসা যেটা, এই মাদ্রাসায় 50 অথবা 1 লাখ, যার যতটুকু সামর্থ্য হয়, এরকম কোনো ভাইকে আছেন, 1 লাখ দিবেন, 50,000 দিবেন, কেউ থাকলে একটু হাতটা উঠান। আমার মাওলানা ইউসুফ সাহেব বলছেন যে আপনি খালি একটু বললেই আমার এলাকার মানুষদের দিলটা অনেক নরম, রাসূলের এই ঘরের জন্য অনেক ভাইরা প্রস্তুত।